সন্দেশখালীতে গতকালের পর আবারও বিজেপি কর্মী ভবতোষ দাসের বিরুদ্ধে বিক্ষোভ। এবার পাওনা টাকার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গতকাল এই বিজেপি কর্মী ভবতোষ দাসের বিরুদ্ধে এলাকার মানুষ এক দুর্ঘটনায় মৃতা মহিলার পরিবার একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় ভবতোষ দাসের গ্রেপ্তারের দাবিতে। আজ আবারও সেই বিজেপি কর্মী ভবতোষ দাসের বিরুদ্ধে গ্রামের মানুষ পাওনা টাকার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে সকাল থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন রকম কারণ দেখিয়ে গ্রামের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে ভবতোষ দাস, কিন্তু এখন টাকা চাইতে গেলে টাকা দিচ্ছে না। উল্টে পাওনাদারদের বলছে, ভেবে নিন এটা সারদা নারদার মতো ঘটনা ঘটেছে। এলাকার মানুষ দাবি, প্রায় 35 লক্ষ টাকা গ্রামবাসীদের কাছ থেকে নিয়ে রেখেছে। গতকাল এই ভবতোষ দাসের বিরুদ্ধেই কবিতা মৃধা নামে এক মহিলাকে বাইকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামের মানুষ ও মৃত কবিতা মৃধার পরিবার। প্রসঙ্গত, যার বিরুদ্ধে এই বিক্ষোভ দেখাচ্ছে এলাকার মানুষ, দুদিন ধরে সেই ভবতোষ দাসকে লোকসভা ভোটে সন্দেশখালী আন্দোলনে রেখাপাত্রের সাথে দেখা যেত, এমনটাই জানা যাচ্ছে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। নিয়েছে বৌমার কাছে 1,80,000 নিয়েছে। 3 মাসের নাম করে বৌমার কাছে টাকা বার করে নিয়েছে। বৌমার কাছে টাকা বার করে আমাদের সঙ্গে একটা আত্মীয় ভাব করেছে, বেই বলে আমাদের কাছে টাকা নিয়েছে। এইভাবে ভবতোষ মাস্টার। মূলত আপনারা কি চাইছেন? আমি চাইছি যে যাতে টাকাটা পাই সেই ব্যবস্থা আপনারা করুন। কতদিনের আগে নিয়েছে? 3 মাস আগে। আর কবে দেবে বলেছে? বলেছে যে আমি 2 মাস পরে আমি টাকা দিয়ে দেবো, বেতন পারি আমি টাকা দিয়ে দেবো। কত টাকা নিয়েছে? 1,80,000 আর 1,10,000। আর কি কবে দেবে বলেছে? ও 2 মাস পরে দেবে বলেছিল। আপনি কি চাইছেন এখন? মূলত এখন চাইছি যাতে টাকাটা উদ্ধার করতে পারি সেই ব্যবস্থা। আপনারা তো প্রশাসনের কাছে জানাচ্ছি। জানি কি বলেছে তারা এখন কিছু বলিনি, প্রশাসনের কাছে জানাচ্ছি। কাগজ দিয়ে এসেছি সন্দেশখালী থানায়, কাগজ দিয়ে এসেছি আমি যাতে টাকাটা সরকারে পায়। বিক্ষোভ দেখি যাতে সবাই টাকা পায় সেই ব্যবস্থা আমরা চাচ্ছি, যে টাকা তাড়াতাড়ি যাতে দেয়। আপনার নাম কি রয়েছে? হ্যাঁ, আপনার নাম কি রয়েছে? নাম গোপাল মণ্ডল। অবিলম্বে ভবতোষ দাসকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে ভবতোষ দাসকে গ্রেপ্তার করতে হবে। আমাদের সংগ্রাম। অবিলম্বে ভবতোষ দাসকে গ্রেপ্তার করতে হবে। আমাদের সংগ্রাম। পাওনাদারদের সংগ্রাম। অবিলম্বে আমাদের টাকা ফেরত চাই। আমাদের সংগ্রাম, মা বোনেদের সংগ্রাম। বিভিন্নভাবে আমরা চাপ দেওয়ার চেষ্টা করছি। যখনই মানুষজন, গ্রামের বিভিন্ন গ্রুপগুলো আছে স্বনির্ভর গোষ্ঠী থেকে প্রচুর টাকা তুলেছে এবং বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে তারা যখন টাকা চাইতে যায় তখন তাদেরকে বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে এবং পুলিশি ভয় দেখায় এবং কোর্টে যাওয়ার ভয় দেখায়। এমনও কিছু গ্রুপ আছে যারা টাকা চাইতে গেছে তাদেরকে মেরে, মহিলাদেরকে মেরে উল্টে তাদের বিরুদ্ধে আবার কেস দিয়েছে। এরকমভাবে প্রায় সময় প্রত্যেক মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলছে এবং টাকা ফেরত দেওয়ার নামে কোনো ঠিক নেই। কত টাকা? আনুমানিক প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা। এই যে বিক্ষোভ কি বলবেন এ বিষয়ে? দেখুন, সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের সুন্দরবনের গরিব এলাকা, এখানকার মায়েরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চলে। অবিলম্বে পাওনাদারকে টাকা ফেরত দিতেই হবে। ভবতোষ দাসের অবিলম্বে শাস্তি দিতেই হবে। অবিলম্বে ভবতোষ দাসকে গ্রেপ্তার করতে হবে। দিছিলাম 3 লাখ টাকা আমি পাবো। আজ 7-8 মাস হয়েছে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। ওর কাছে টাকা চাইতে গেলে বলে যে ব্যাপার আদায় করে নাও, থানায় যাও, থানার থেকে আদায় করে নাও, আমার নামে যা পারো করো। এবং এমনও কথা বলেছে যে মনে করো না এটা হচ্ছে সারদা নারদার মতো হয়েছে। হ্যাঁ, এরকম কথা বিভিন্ন রকম অজুহাতও দেখাচ্ছে। হ্যাঁ, মূলত কি চাইছেন আপনারা এখন? আমি ওর টাকার জন্য নিশ্চিত পাবো 3 লাখ টাকা, আমি সেটা বিচার চাইছি। আমি থানা